গত 5ই জানুয়ারি ইডি হানা ও আক্রমণ থেকে নজরে এসেছিল সরবেরিয়া। তারপর থেকে খবরের শিরোনামে সন্দেশখালী। সঙ্গে প্রশ্ন উঠেছিল, গা ঢাকা দেওয়া সন্দেশখালীর মাস্টারমাইন্ড শেখ শাহজাহান কোথায়? অবশেষে গ্রেপ্তারি। কি বলছেন রাজ্যের মানুষ? মানুষের মত খুঁজলো সিএন। এটা আগে হওয়া উচিত ছিল, অনেক আগে। রাজ্য সরকারের গাফিলতি। তিনি না রাজ্যের শাসক দলের কোনো বিধায়ক বা সাংসদ, না কোনো মন্ত্রী। গত 5ই জানুয়ারি সরবেরিয়ার বাড়িতে ইডি হানা দেওয়ার আগে রাজ্য রাজনীতিতে তার নাম খুব বেশি যে ছড়িয়ে পড়েছিল তাও নয়। অথচ গত প্রায় 2 মাস ধরে সেই শাহজাহান ও তার এলাকা ছিল বঙ্গ রাজনীতি থেকে চা দোকানের আলোচনার কেন্দ্রে। একটা একটা করে দিন এগিয়েছে আর প্রশ্নচিহ্ন বেড়েছে, শাহজাহানের গ্রেফতারি কবে? অবশেষে জালে শাহজাহান। স্বস্তিতে উৎসবের পরিবেশ সন্দেশখালী জুড়ে। কিন্তু কি বলছেন রাজ্যের অন্য প্রান্তের মানুষজন? খোঁজ নিল সিএন। সরকারের কিছু মদত রয়েছে, রাজ্য সরকারের আড়াল করে রাখার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, এগুলো সব নাটক। এগুলো নাটক, আর কিছুই না। কোনগুলো নাটক? এই গ্রেপ্তার ওরা ইচ্ছা করলে পারে। পুলিশের থেকে বড় গুন্ডা কে আছে? গ্রেপ্তার করেছে। কি বলবেন এই গ্রেপ্তারি নিয়ে? কি বলবো বলুন তো, রাজনীতির পলিটিক্সের ব্যাপার। ভালোই হয়েছে, ও অনেক ক্ষতি করেছে, অনেক মানুষের ক্ষতি করেছে, ভালোই হয়েছে। এটাকে আমি খুব ভালো চোখেই দেখছি। ওনার মতন লোক যে অ্যারেস্ট হয়েছে, ওনার মতন আরও আছে আমাদের রাজ্যে, অনেক জায়গায় আছে। তাদেরকেও যেন অ্যারেস্ট করা হয়। সেই গুন্ডাকে ধরার জন্য রাজ্য পুলিশকে অনেক অভিনন্দন, এবং আমরা অবশ্যই আজকে একটা শাহজাহান ধরলে কি হবে, তার তো উত্তরসূরি তৈরি হয়ে আছে। আজকে মানুষ বুঝতে পারছে যে কি করে আমাদেরকে এতদিন ঠকিয়ে রেখেছে। এটা হাস্যকর ব্যাপার। এটা বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। কেন মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেমন পুলিশ মন্ত্রী, আবার তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনার উচিত ছিল যেমন মা বোনেদের ওপর যা অত্যাচার করেছে শাহজাহান, ওনার জানা মাত্রই ওনাকে অ্যারেস্ট করা উচিত ছিল। দেখুন, শাহজাহানকে দিদির কাছে সম্রাট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি সম্রাট, সেই সম্রাট তো উনি সম্রাটের আসনেই রেখেছিলেন। এখন চাপে পড়ে, হাইকোর্টের চাপে পড়ে, ইডির চাপে পড়ে উনি গ্রেপ্তার করিয়েছেন। 500,000 টাকা দিয়ে যে মহিলাদেরকে ধুমকে বা চুপ করানো যায় না, এটাই তার প্রমাণ। সন্দেশখালীর এই অত্যাচারিত মহিলাদেরকে, মহিলাদের এত সাহস দেখে তাই মনে হয় যে মহিলাদেরকে এভাবে আটকে রাখা যাবে না। এটাই দেখছি যে ওই রকম ক্রিমিনালকে আগে থেকে গ্রেপ্তার করা উচিত ছিল। উনি এতদিন ধরে কেন ধরেনি বা ধরা পড়েনি, সেটাই হচ্ছে বিশ্বস্ত ব্যাপার। সন্দেশখালী যেটা হয়েছে সেটা তো কাঙ্ক্ষিত নয়, কখনোই আমরা সাধারণ মানুষ হিসেবে সমর্থন করতে পারি না। আমার মনে হয় এটা অবশ্যই গুরুত্ব সহকারে বিচার বিবেচনা, আইনি যেটা প্রসেসিং সেটা নিয়ে উপযুক্ত শাস্তি পাক, এটা আমরা অবশ্যই চাই। সন্দেশখালী সহ বেরমজুর ঝুপখালীর মহিলাদের মুখে হাসি, মেতে উঠেছে অকাল হোলি আর মিষ্টি মুখের উৎসবে। স্বস্তি রাজ্যের অন্য প্রান্তেও। এখন কি শাস্তি হয় শাহজাহানের, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। ক্যালকাটা নিউজ।